হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। MTS 2024 এক্সাম শুরু হয়ে গেছে 30 তারিখ থেকে 30শে সেপ্টেম্বর। তো যাদের 30 তারিখে এক্সাম ছিল অবশ্যই তারা এক্সাম দিয়েছে, এবং যাদের পরবর্তী শিফটগুলোতে এক্সাম রয়েছে, পরবর্তী 14ই নভেম্বর পর্যন্ত যাদের এক্সাম রয়েছে তাদের জন্য আমি এখানে যে 30 তারিখে এক্সামটা হয়েছে তার উপর ভিত্তি করে যে ড্যান্স থেকে একটা বা দুটো কোশ্চেন প্রত্যেক শিফটে থাকছে, এবং প্রত্যেকবারই থাকে, এবারও থাকবে। ঠিক আছে, তো ড্যান্স থেকে আমি এখানে তোমাদের 100টা কোশ্চেন নিয়েছি, যেগুলো এসএসসি প্রিভিয়াস ইয়ারে বারবার এই পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো এখানে কোশ্চেনগুলো আমি বাংলায় নিয়ে এসেছি তোমাদের সুবিধাতে, যারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী এবং ত্রিপুরার ছাত্রছাত্রী তাদের জন্য। তো আমরা শুরু করি। 100টা কোশ্চেন তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। এখানে পুরোটা দেখলে, 100টা কোশ্চেন দেখলে যে কোনো শিফটে তোমার পরীক্ষা থাকুক কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, জাগোই ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নিচের কোন রূপের একটি প্রধান শৈলী? তো এই জাগোই নৃত্যটা মণিপুরী নৃত্যের একটি অংশ। তো মণিপুরী নৃত্য হবে অ্যান্সার। ঠিক আছে, আর মণিপুরিটা কোথাকার নৃত্য আমরা জানি, এই নামে বোঝা যাচ্ছে এটা মণিপুর। আর সাত্রিয়াটা কোথাকার অবশ্যই আমাদের জানতে হবে, কারণ অনেকবার পরীক্ষায় এগুলো আসে। তো অপশানগুলো আমরা আলোচনা একটু করে নেব, তাহলে আমাদের কোশ্চেনের একটু বেসটা আরও অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, তো আসাম হচ্ছে সাত্রিয়া আসাম, আর কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, আর ওড়িশি তো এটা নাম থেকে বোঝা যাচ্ছে ওড়িশা নৃত্য। তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছে? তপন কুমার পট্টনায়ক ইনি ছৌ নৃত্যের সঙ্গে যুক্ত, এবং ইনি এই ছৌ নৃত্যতেই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। আচ্ছা, ছাউটা 3টি রাজ্যে দেখা যায়। একটা হচ্ছে আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে পুরুলিয়া ছাউ, ছাউ। এছাড়া ওড়িশার হচ্ছে ময়ূরভঞ্জ জেলায় দেখা যায়, তো ওড়িশার ময়ূরভঞ্জ ছাউ। ঠিক আছে, অবশ্যই জানতে হবে। এছাড়াও রয়েছে ঝাড়খণ্ডে ছাউ রয়েছে। বাকি দেখো অপশানগুলো, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশে, আর সাত্রিয়া তো আসাম, ওড়িশি ওড়িশা। নিচের কোনটি অন্ধ্রপ্রদেশে একটি শাস্ত্রীয় নৃত্য? ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি, মণিপুরি। একটু আগেই বললাম, বলার কোনো দরকার নেই, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য। ঠিক আছে, ভারতনাট্যম এটা আমাদের প্রায় জানা, তামিলনাড়ু। মোহিনীঅট্টম হচ্ছে কেরালা, মণিপুরি মণিপুর। তো এদের সঙ্গে মানে যে বিখ্যাত ব্যক্তিগুলো রয়েছে অবশ্যই আমাদের জানতে হবে। তো আমাদের অনেকটা কোশ্চিন রয়েছে ব্যক্তিগুলোর উপরে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা দেখো। ই কৃষ্ণ আয়ার কোন নৃত্যের সাথে যুক্ত? ই কৃষ্ণ আয়ার কত্থক, ওড়িশি, কুচিপুড়ি, ভারতনাট্যম। তো ই কৃষ্ণ আয়ার ইনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। ঠিক আছে, কত্থক নৃত্য। আর কত্থক নৃত্যটা কোথাকার? উত্তরপ্রদেশের। বাকি অপশানগুলো তো আমরা এর আগে পড়েছি। কে 2018 সালে ভারতনাট্যমের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছে? মাদাম্বি সুব্রহ্মণ্যম নাম্বুদিরি, রাধা শ্রীধর, পশুমূর্তি রামালিঙ্গ শাস্ত্রী, অক্ষম লক্ষ্মী দেবী। তো এখানে দেখো রাধা শ্রীধর হচ্ছে অ্যান্সার। ইনি 2018 সালে ভারতনাট্যমে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন। তো এটা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার থেকে এসছে। এবার আমাদের এটা যদি বলা হয় নিচের মধ্যে কে ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, তাহলে আমরা অ্যান্সারটা করতে পারবো রাধা শ্রীধর। তো অবশ্যই দুটো কোশ্চেন আমাদের এখান থেকে হবে, মনে রাখতে হবে। মোহিনীঅট্টম একটি শাস্ত্রীয় নৃত্যের ফর্ম যা নিম্নলিখিত রাজ্যগুলির সাথে সম্পর্কিত। তো মোহিনীঅট্টম এটা হচ্ছে কেরালার নৃত্য। কেরালায় দুটো শাস্ত্রীয় নৃত্য রয়েছে, একটা হচ্ছে মোহিনীঅট্টম আর একটা হচ্ছে কথাকলি। উত্তরপ্রদেশে কোনটা রয়েছে? আমরা একটু আগেই পড়লাম যে কত্থক রয়েছে। আচ্ছা, কর্ণাটকে কোনো শাস্ত্রীয় নৃত্য নেই, তাহলে লোকনৃত্য রয়েছে, যেমন একটা যক্ষগান। ঠিক আছে, তারপরে দেখো মাদার অফ মোহিনীঅট্টম একটি ডকুফিকশন এর উপর ভিত্তি করে তৈরি। তো মাদার অফ মোহিনীঅট্টম এটা একটা ডকুফিকশন, অর্থাৎ শর্ট ফিল্ম বলতে পারো। তো এটা কার উপরে তৈরি? এটা হচ্ছে কলমণ্ডলম কল্যাণকুট্টি আম্মা। ঠিক আছে, তো কলমণ্ডলম কল্যাণকুট্টি আম্মাকে মাদার অফ মোহিনীঅট্টমও বলা হয়। এই কোশ্চেনটা অনেকবার এসেছে। তারপরে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোন ভারতীয় নৃত্যশিল্পী ছিলেন 2003 সালে পদ্মবিভূষণের সবচেয়ে কম বয়সী প্রাপক? তো ভারতীয় নৃত্যশিল্পী সোনাল মানসিংহ, ইনি কম বয়সেই 2003 সালে পদ্মবিভূষণ পেয়েছেন, এবং 1992 সালেও পেয়েছেন। এই কোশ্চেনটাও মনে হয় আমাদের এখানে রয়েছে, দেখছি। নিম্নলিখিত শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কোনটি ষোড়শ শতকে চালু হয়েছিল বৈষ্ণব সাধক মহাপুরুষ শঙ্করদেব দ্বারা? তো শঙ্করদেব দ্বারা কোন নৃত্যটি চালু
হয়েছিল। তো এটা হচ্ছে সাঁতরিয়া নৃত্য। সাঁতরিয়াটা কোথাকার? আসামে। তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে এটা চালু হয়েছিল শঙ্করদেবের দ্বারা, ঠিক আছে। বাকি অপশানগুলো আমাদের সবটাই জানা আছে। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা মণিপুর। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2019 সালে কথাকলি নৃত্যে তার অবদানের জন্য পদ্মশ্রী জিতেছেন? অর্থাৎ কথাকলি নৃত্যের সঙ্গে এখানে কে যুক্ত রয়েছেন এবং 2019 সালে পদ্মশ্রী জিতেছেন? তো অ্যান্সার হচ্ছে কি এখানে অপশন দেখো, গীতা কাপুর রয়েছে, বৈভাবী বণিক, শোভানা নারায়ণ, আর রয়েছে কে? মিলেনা সালভেনি। তো অ্যান্সার হচ্ছে মিলেনা সালভেনি, ঠিক আছে। কে একজন নাচের কিংবদন্তি 1992 সালে পদ্মভূষণ প্রাপ্ত সবচেয়ে কম বয়সী ছিলেন? এই কোশ্চেনটা আমরা একটু আগে বললাম যে 1992 সালেও তিনি পেয়েছেন পদ্মভূষণ, ঠিক আছে, সেখানেও তিনি কম বয়সী, এবং 2003 সালে যেটা পেয়েছেন সেখানেও তিনি কম বয়সী। তো সোনাল মানসিংহ অবশ্যই এখান থেকে মনে থাকবে যে কম বয়সী থাকলে সোনাল মানসিংহ আমরা করতে পারবো। রাজেশ্বর সাইকিয়া বারবায়ন ড্যাশ নৃত্যের সাথে সম্পর্কিত? তো রাজেশ্বর সাইকিয়া ইনি সাঁতরিয়া নৃত্যের সঙ্গে যুক্ত। আর সাঁতরিয়া নৃত্যটি কে চালু করেছিলেন? সাঁতরিয়া নৃত্যটি শঙ্করদেব চালু করেছেন। কোথায়? আসামে। গিরিডা লোকনৃত্য মধ্যপ্রদেশ রাজ্যে ড্যাশ সময় পরিবেশিত হয়? তো গিরিডা লোকনৃত্যটি এটা কোথাকার? মধ্যপ্রদেশ। আরেকটা হচ্ছে গিদ্দা। তো গিদ্দাটা কিন্তু পাঞ্জাব, আর গিরিডা হচ্ছে মধ্যপ্রদেশ। এটা মনে রাখবে, এটা শীতকালে পরিবেশিত হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো গনফ নৃত্য কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? গনফ এটা হচ্ছে অপশান কি রয়েছে? উত্তরপ্রদেশ, গোয়া, বিহার, উড়িষ্যা। তো গনফ হচ্ছে গোয়ার একটি নৃত্য, ঠিক আছে। ফুগদি রয়েছে আবার গোয়ার একটি। তো এখানে গনফ হচ্ছে গোয়া। অপর্ণা সতীশান কোন নৃত্যে তার অসাধারণ অভিনয়ের জন্য মর্যাদাপূর্ণ ভারত শাস্ত্রীয় নৃত্য প্রবীণা জাতীয় পুরস্কারে ভূষিত হন? তো এখানে এত বড় কোশ্চেন আমাদের মনে না রাখলে হবে। এটা অপর্ণা সতীশান, এই মনে রাখতে হবে নামটা, ঠিক আছে। ইনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? এটা মনে রাখলে আমরা যা কোশ্চেন আসুক পেরে যাব। তো অপর্ণা সতীশান ইনি কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। নিচের মধ্যে কে রাজীব গান্ধী পুরস্কার, ইন্দিরা প্রিয়দর্শিনী সম্মান এবং রোটারি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন? এন রাজম, মাহবুব সুবহানি, জিয়া মহুদ্দিন ডাগর, শোভানা নারায়ণ। তো এখানে অ্যান্সার হচ্ছে কি শোভানা নারায়ণ। ইনি রাজীব গান্ধী পুরস্কার, ইন্দিরা প্রিয়দর্শিনী সম্মান এবং রোটারি আন্তর্জাতিক পুরস্কার, তিনটি পুরস্কার তিনি পেয়েছেন, ঠিক আছে। সাঁতরিয়ার নিচের কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্যশৈলী? এটা অবশ্যই বলার দরকার নেই, এটা আসামের নৃত্যশৈলী। অ্যালারমেন ভেল্লি একজন শাস্ত্রীয় ড্যাশ নৃত্যশিল্পী যিনি পদ্মভূষণ পেয়েছেন? তো অ্যালারমেন ভেল্লি ইনি ভারতনাট্যমের একজন নৃত্যশিল্পী, ঠিক আছে, ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। কালবেলিয়া ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? কালবেলিয়া হচ্ছে রাজস্থানের লোকনৃত্য। গুরু পঙ্কজচরণ দাস কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত প্রবক্তা? তো পঙ্কজচরণ দাস ইনি ওড়িশি নৃত্যের প্রবক্তা, ওড়িশি নৃত্যের সঙ্গে সম্পর্কিত। তারপরে বলছে নভেম্বর 2021 সালে নিচের কোন নৃত্যশিল্পী শিল্পকলায় অবদানের জন্য পদ্মশ্রী জিতেছিলেন? সুমিত্রা মহাজন, মানজাম্মা জগতী। তো মানজাম্মা জগতী হচ্ছে অ্যান্সার। ইনি 2021 সালে পদ্মশ্রী জিতেছেন নৃত্যশিল্প কলায়, ঠিক আছে। নিচের কোন লোকনৃত্য জম্মু ও কাশ্মীরের সাথে যুক্ত? তো জম্মু ও কাশ্মীর, ওখানে কুদ রয়েছে, জওয়ারা, ভাবাই, হোজাগরি। তো কুদটাই হচ্ছে জম্মু কাশ্মীরের, কুদ। এছাড়া রয়েছে রউফ, জম্মু কাশ্মীরের লোকনৃত্য, ঠিক আছে। তারপরে দেখো নিচের কোন শিল্পী সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার পেয়েছেন? সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার পেয়েছেন, এটা হচ্ছে পণ্ডিত বিরজু মহারাজ। ইনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত এবং কত্থকের লখনৌ ঘরানার সঙ্গে যুক্ত। নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য সোনাল মানসিংহ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ভূষিত হয়েছেন? তো আমরা সোনাল মানসিংহের নাম এর আগে পড়লাম যে সবচেয়ে কম বয়সী পুরস্কার প্রাপক। তো ইনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? সোনাল মানসিংহ ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত।
নিচের মধ্যে কে 2019 সালের বালা সরস্বতী পুরস্কার জিতেছে? অ্যান্সার রয়েছে অ্যালারমেল ভেল্লি। অ্যালারমেল ভেল্লি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম। চ্যাংলো উপজাতীয় নৃত্যটি ড্যাশের চ্যাং উপজাতি দ্বারা পরিবেশিত হয়? অ্যান্সার হচ্ছে নাগাল্যান্ড। অ্যান্সারগুলো করা রয়েছে এখানে, আমি তাড়াতাড়ি করে করছি যেহেতু 100টা কোশ্চেন আমাদের পড়তে হবে। তিরুমালা তিরুপতি দেবস্থানমের আস্তানা নর্তকী হওয়ার সম্মান কে পেয়েছেন? ইয়ামিনী কৃষ্ণমূর্তি বা যামিনী কৃষ্ণমূর্তি। গুণকান্ত দত্ত বর্বিয়ান কোন নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন? অ্যান্সার হচ্ছে সাত্রিয়া। কোথাকার? আসামের। নিচের কোন নৃত্যটি গোয়ায় পরিবেশিত হয়? ফুগদি। এছাড়াও আমরা গোয়ার একটা নৃত্য আবার পড়লাম গনফ, ঠিক আছে। নিচের কোন নৃত্য প্রকার ঝাড়খণ্ডের সাথে যুক্ত নয়? এখানে রয়েছে অগ্নি, ফাগুয়া, মারদানা, ঝুমার, লাবণী। তো এখানে লাবণীটা হচ্ছে মহারাষ্ট্রের, বাকি সব ঝাড়খণ্ডের। তো এখানে যুক্ত নয়, অর্থাৎ অ্যান্সার হবে লাবণী। লাবণী কোথাকার? মহারাষ্ট্রের। ভগবান কৃষ্ণ এবং তার রানী সত্যভামার গল্প ভামা কলাপমের সাথে কোন নৃত্যশৈলী সম্পর্কিত? অ্যান্সার হচ্ছে কুচিপুড়ি। ভারতনাট্যম নৃত্যশৈলীতে অবদানের জন্য কে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন? রাধা শ্রীধর। যক্ষগান হলো একটি কর্ণাটকের মানে লোকনৃত্য, ঠিক আছে। যক্ষগান হলো একটি লোকনৃত্য যা কর্ণাটক রাজ্যের অন্তর্গত। রোশন কুমারী, শোভানা নারায়ণ, মায়া রাও এবং কুমুদিনী লাখিয়া হলেন বিশিষ্ট কত্থক শিল্পী। অবশ্যই নামগুলো 4টা নাম রয়েছে, মনে রাখবে, যে কোনো একটা দিয়েও হয়তো কোশ্চিন আসতে পারে। শোভানা নারায়ণটা এখানকার সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চিন, যিনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। কে কে আছে? রোশন কুমারী, শোভানা নারায়ণ, মায়া রাও এবং কুমুদিনী লাখিয়া। রানী মাচায় একজন ড্যাশ নৃত্যশিল্পী যিনি 2023 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? উমা থাট। উমা থাট নৃত্যশিল্পী। বসুন্ধরা দোরাস্বামী কোন নৃত্যের জন্য 2019 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? ভারতনাট্যম। তাহলে বসুন্ধরা দোরাস্বামী ভারতনাট্যম হলো। এর আগে আমরা ভারতনাট্যমে আর কাকে পেয়েছি? অ্যালারমেল ভেল্লি। মনে রাখবে এগুলো অবশ্যই। নৃত্যশিল্পী পদ্মা সুব্রমণ্যম, অ্যালারমেল ভেল্লি, যামিনী কৃষ্ণমূর্তি, অনিতা রত্নম, 4টা নাম ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, ঠিক আছে। কোন নৃত্যটি অবিলম্বে সেবাকালী নামক একটি অনুশীলন অধিবেশনের আগে একটি মন্দিরের চত্বরে করা হয়েছিল? অ্যান্সার হচ্ছে কথাকলি। ড্যাশ থেকে সিদ্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় 300 বছর এবং তাদের সিদ্ধি ধামাল নৃত্য একটি চমৎকার শিল্প। তো সিদ্ধি ধামাল নৃত্য এটা হচ্ছে গুজরাটের। নিম্নলিখিতের মধ্যে কে কত্থক কেন্দ্রের পরিচালক ছিলেন এবং কালাশ্রম নামে এক নিজস্ব নৃত্য বিদ্যালয় খুলেছিলেন? তো ইনি হচ্ছেন পণ্ডিত বিরজু মহারাজ। কালাশ্রম নামে নিজস্ব নৃত্য বিদ্যালয় খুলেছেন, ঠিক আছে। এবং ইনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত আর কত্থকের লখনৌ ঘরানার সঙ্গে যুক্ত। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গুরু কে? কল্যাণ সুন্দরম পিল্লাই, যিনি একটি প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। তিনি ভারতনাট্যমের ক্ষেত্রে অবদানের জন্য 2023-এ পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। মণিপুরের নৃত্য এর 2টি ঐতিহ্য রয়েছে, একটি হলো সংকীর্তন যা ভক্তিমূলক দিক এবং অন্যটি হলো রাস। ছৌ নৃত্যশিল্পীকে চিহ্নিত করুন যিনি সাহিত্য নাটক একাডেমি পুরস্কার 2021 পেয়েছেন? ভুবন কুমার, ইনি ছৌ নৃত্যের সঙ্গে যুক্ত। নিচের কুচিপুড়ি নৃত্যশিল্পীকে চিহ্নিত করুন যিনি 2022 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? পদ্মজা রেড্ডি। শম্ভু মহারাজ কত্থকের নিচের কোন ঘরানার একজন বিখ্যাত গুরু? লখনৌ। এবং বিরজু মহারাজ ইনিও কিন্তু লখনৌ। তাহলে শম্ভু মহারাজ পেলাম আমরা, আর বিরজু মহারাজ এনারা কি কত্থকের সঙ্গে যুক্ত এবং লখনৌ ঘরানার সঙ্গে। নাটওয়ারি নৃত্যের সাথে কোন নৃত্যটি জড়িত? কত্থক। মেঘালয়ের ড্যাশ উপজাতির কাসাদ মস্তি বা বিজয় নৃত্য হলো একটি প্রাচীন যুদ্ধ নৃত্য যা উপজাতির বিশিষ্ট উৎসবের সময় পরিবেশিত হয়। তো এটা হচ্ছে মেঘালয়ের খাসি উপজাতির। ডক্টর সুনীল কোঠারি আসাম সরকার দ্বারা 2019 সালে মাধবদেব পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তিনি কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? তো সুনীল কোঠারি আসাম সরকার দ্বারা পেয়েছেন, এটা সাত্রিয়া নৃত্য, একটু আমরা ভালোভাবে দেখলেও পাবো। তাছাড়া বিহুও কিন্তু আসামে, ঠিক আছে। তো সুনীল কোঠারি নামটা মনে রাখবে, সাত্রিয়া নৃত্য। কোলাম এবং রাজগন্ড উপজাতিদের অংশগ্রহণে এক পাক্ষিক ধরে দীপাবলি উৎসবের সময় দান্ডারি নৃত্য দলগুলি ড্যাশ পরিবেশন করে? তো অ্যান্সার হচ্ছে ঘুষাদি। ড্যাশের আক্ষরিক অর্থ হলো মন্ত্রমুগ্ধের নাচ। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ভাণ্ডারে এটি অন্যতম আকর্ষণীয়। তো এটা হচ্ছে মোহিনীঅট্টম। মোহিনীঅট্টমের আক্ষরিক অর্থ হলো মন্ত্রমুগ্ধের নাচ, আর এই মোহিনীঅট্টমটা নারীদের দ্বারা পরিচালিত হয়। বিহু কোন রাজ্যের লোকনৃত্য? আসাম। গুলাবো সাপেরা
কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? কালবেলিয়া। আর একটু আমরা এর আগে পড়েছি কালবেলিয়া হচ্ছে রাজস্থানের একটি লোকনৃত্য। তাহলে গুলাব সাপেরা মনে রাখবে, কালবেলিয়া মনে রাখবে, ঠিক আছে। বিখ্যাত বলিউড অভিনেত্রী হেমা মালিনী একজন প্রশিক্ষিত ভারতনাট্যম নর্তকী। হেমা মালিনী তাহলে ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। ঝাড়খণ্ডের পাইকা নৃত্য সাধারণত ড্যাশ উপজাতি দ্বারা বিশেষভাবে সম্মানিত অতিথিদের স্বাগত জানাতে বা ধর্মীয় শোভাযাত্রার সময় করা হয় বা শোভাযাত্রা করা হয়। তো এটা হচ্ছে কোন উপজাতি? পাইকা নৃত্য মুন্ডা উপজাতি। তো পাইকা নৃত্যটা মনে রাখতে হবে, পাইকা হচ্ছে ঝাড়খণ্ডের, আর এটা মুন্ডা উপজাতি দ্বারা পালিত হয়। শাস্ত্রীয় নৃত্যের জন্য জাতীয় পুরস্কারকে ড্যাশ বলা হয়? অভিনন্দন সরোজা পুরস্কার। গৌড় মারিয়া ছত্তিশগড় রাজ্যের একটি নৃত্যশৈলী। লেবাং বুমনি নৃত্য হলো ত্রিপুরার ফসলের নৃত্য। লেবাং বুমনি ত্রিপুরার। মাহারি নৃত্য এবং গোটিপুয়া নৃত্য ওড়িশার। ঠিক আছে, নিচের কোন রাজ্যের অন্তর্গত? এটা হচ্ছে ওড়িশা। গোটিপুয়াটাও অনেকবার পরীক্ষায় এসেছে, মাহারিটাও মনে রাখতে হবে। মাহারি নৃত্য এবং গোটিপুয়া ওড়িশা। নিচের কোন জোটটি মেলেনি? মীনাক্ষী চিত্তরঞ্জন ভারতনাট্যম। ঠিক আছে, এখানে তো অ্যান্সার করা রয়েছে, আমরা বুঝতে পারছি যে কুমকুম ধর কুচিপুড়ি ইনি কুচিপুড়ির সঙ্গে যুক্ত নন, তাহলে এটা জোটে মিলেনি। ঠিক আছে, বাকি অপশানগুলো মনে রাখতে হবে। মীনাক্ষী চিত্তরঞ্জন ভারতনাট্যম, শ্রুতি বন্দ্যোপাধ্যায় মণিপুরী, ত্রিলোচন মহন্ত ছাউ। এগুলো ঠিকঠাক রয়েছে, অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু অন্যভাবে কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। ড্যাশের সঙ্গী মুখোয়াতে নৃত্য মিথ্যার উপর সত্যের বিজয় উদযাপন করে। নৃত্যের নাম দুটি সিংহের মুখোশ থেকে উদ্ভূত হয়েছে, যা দুটি নর্তকীর দ্বারা পরিধান করা হয়েছে, যারা ভগবান বিষ্ণুর একটি দিক নরসিংহের প্রতিনিধিত্ব করে। তো অনেক বড় কোশ্চিন রয়েছে, এতটা মনে রাখার দরকার নেই। তো সঙ্গী মুখোয়াতে নৃত্য, এটা হচ্ছে মহারাষ্ট্রে। ঠিক আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাথে ইউরোপীয় নাট্য কৌশলগুলিকে অভিযোজিত করে নৃত্যের ফিউশন শৈলী তৈরি করার জন্য সবচেয়ে বেশি পরিচিত? উদয় শঙ্কর। ভারতে শিবাজি এবং কনক রেলে মোহিনীঅট্টমের সূচক। তো ভারতে শিবাজি এবং কনক রেলে এনারা মোহিনীঅট্টমের সঙ্গে যুক্ত। নিচের মধ্যে কে কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত? বলার দরকার নেই, অনেকবার হয়ে গেছে। পণ্ডিত বিরজু মহারাজ, লখনৌ। নিম্নলিখিতের মধ্যে কে একজন ভারতনাট্যম এবং কথাকলি নৃত্যশিল্প? মৃণালিনী সারাভাই, অবশ্যই মনে রাখবে। শোভানা নারায়ণ আমরা পড়লাম, সোনাল মানসিংহ আমরা পড়েছি, ও নামগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। কে একজন প্রশংসিত কত্থক নৃত্যশিল্পী যিনি তার কৃতিত্বের জন্য অনেক পুরস্কার পেয়েছেন? অপশান দেখে বুঝতে পারছো, পণ্ডিত বিরজু মহারাজ। ছাউ সংস্কৃতি মন্ত্রণালয় একটি শাস্ত্রীয় নৃত্য হিসাবে চিহ্নিত। পূর্ব ভারতে প্রচলিত এবং এর 3টি স্বতন্ত্র রূপ রয়েছে। এর আগে একবার আলোচনা করলাম আমি প্রথম দিকে, যে ছাউ রয়েছে ঝাড়খণ্ডের সেরাকালা ছাউ, পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছাউ, ওড়িশার ময়ূরভঞ্জ ছাউ। কিন্তু এই ছত্তিশগড়ের মারওয়াহি ছাউটা কিন্তু এটা নয়। ঠিক আছে, যেহেতু এখানে নয় চেয়েছে, অপশান বি হচ্ছে অ্যান্সার। রিখমপাড়া নৃত্য নিচের কোন রাজ্যের অন্তর্গত? রিখমপাড়া হচ্ছে অরুণাচল প্রদেশের নৃত্য। কে নৃত্যের জন্য 2021 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, যেটা দেওয়া হয়েছিল 2023-এ, গ্রহণ করেননি? তো সুমিত্রা ঘোষ ইনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাননি। ঠিক আছে, বাকি নীনা প্রসাদ, জয়লক্ষ্মী, এসওয়ার থাকচম, ইভে মুভি দেবী এনারা পেয়েছেন। ড্যাশ ভারতীয় নৃত্য শব্দটি একটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত এবং এর আক্ষরিক অর্থ হচ্ছে অভিমুখে নেওয়া। তো অ্যান্সার হচ্ছে অভিনয়। অভিনয়ের আক্ষরিক অর্থ হচ্ছে অভিমুখে নেওয়া। পণ্ডিত জানকী প্রসাদ কত্থকের নিচের কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন? বেনারস। জানকী প্রসাদ ইনি বেনারসের সঙ্গে যুক্ত। কত্থক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? কত্থক শব্দটি স্টোরি বা গল্প থেকে এসেছে। ড্যাশ নৃত্য পরিবেশনে একদিকে নারীরা রাস নৃত্য পরিবেশন করে, অন্যদিকে যন্ত্রশিল্পী পুংচলম, ঢোল এবং করতাল বাজানো হয়, এটা হচ্ছে মণিপুরীতে। কে বিখ্যাত কত্থক নর্তক পণ্ডিত বিরজু মহারাজের ছাত্রী এবং ভারতীয় অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেসের অফিসার হিসেবেও কাজ করেছেন? তো অ্যান্সার হচ্ছে শোভানা নারায়ণ। শ্যামা ভাটে কোন নৃত্যে অবদানের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2021 দেওয়া হয়েছিল, যেটা 2023-এ পুরস্কার পেয়েছেন? কত্থক। ভারতনাট্যমের শাস্ত্রীয় নৃত্যশিল্পী তামিলনাড়ুর অন্তর্গত। ধ্রুপদী নৃত্যের কৌশলটি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ভরত দ্বারা কোডিফাই করা হয়েছিল। লাম্বাদী নৃত্য হলো বাঞ্জারা উপজাতির একটি লোকনৃত্য এবং এর উৎপত্তি অন্ধ্রপ্রদেশে। তো লাম্বাদী কোথাকার? অন্ধ্রপ্রদেশের। কোন উপজাতি দ্বারা? বাঞ্জারা। তারপরে ড্যাশ নৃত্য, যা বৌদ্ধরা অশুভ আত্মাকে তাড়ানোর জন্য একটি হিমাচল প্রদেশের একটি নৃত্যরূপ। ঠিক আছে, তো বৌদ্ধরা এটা করে অশুভ আত্মাকে তাড়ানোর জন্য। এটা হচ্ছে ছাম, বা এটা ছামও লেখা থাকতে পারে, ইংলিশে এটা এইভাবে লিখে থাকবে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ছাম।
থোড়া কোন রাজ্যের ক্রীড়া নৃত্য? তো থোড়া হচ্ছে হিমাচল প্রদেশের ক্রীড়া নৃত্য। তারপরে দেখো এখানে রয়েছে ড্যাশ একটি দলীয় লোকনৃত্য যা সিকিমে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা সিকিমবাসীর রক্ষাকর্তা দেবতার সম্মানে করা হয়। তো এটা হচ্ছে চুফাত। ড্যাশ সিকিমের লিম্বু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। চ্যাপ বুরুং হচ্ছে সিকিমের লিম্বু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী একটি বাদ্যযন্ত্র, চ্যাপ ব্রুং। পৌষ মেলা কোন রাজ্যের লোকশিল্প নৃত্য সঙ্গীত খাদ্য এবং সংস্কৃতি প্রদর্শন করে? তা পৌষ মেলা পশ্চিমবঙ্গে হয়। তারপরে দেখো এখানে বিহাউল গিদ্দা, এর আগে একবার আমরা আলোচনা করলাম যে গ্রিডা হচ্ছে মধ্যপ্রদেশ, কিন্তু গিদ্দা যেটা হচ্ছে বিহাউল গিদ্দা এটা হচ্ছে পাঞ্জাবের। পাকিস্তানে কোন সম্প্রদায় ঐতিহ্যবাহী ওয়াজিরি নৃত্য করে? তো ওয়াজিরি নৃত্য করে পাস্তু সম্প্রদায়, পাস্তু, ঠিক আছে। কান্ডিয়ান নৃত্য কোন প্রদেশের সাধারণ নৃত্য? তো ক্যান্ডিয়ান নৃত্য এটা হচ্ছে ওখানে অপশান রয়েছে ভারত, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল। তো কান্ডিয়ান নৃত্য এটা শ্রীলঙ্কার নৃত্য, কান্ডিয়ান এটা হচ্ছে শ্রীলঙ্কার নৃত্য। ভাবাই কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যরূপ? ভাবাই গুজরাটের, অপশন এ গুজরাট। কেরালার নিম্নলিখিত কোন শিল্পরূপ ইউনেস্কো এর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্ত? তো কুট্টিয়াট্টম এটা হচ্ছে কেরালার একটি নৃত্য যেটা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি অন্তর্গত, ঠিক আছে। তারপরে রয়েছে বিখ্যাত নৃত্যশিল্পী চেমানচেরি কুঞ্চি রামান নাইয়ার কোন নৃত্যরূপের সাথে যুক্ত? তো চেমানচেরি কুঞ্চি রামান নায়ার ইনি কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত, কথাকলি, অপশন সি কথাকলি, ঠিক আছে। ঝিঝিয়া নৃত্য ভারতের কোন রাজ্যে উদ্ভূত? ঝিঝিয়া এটা হচ্ছে বিহার, ঝিঝিয়া হচ্ছে বিহার। তারপর দেখো নিম্নলিখিত কোনটি কর্ণাটকের একটি নৃত্যরূপ? রৌফ, কর্মা, লাভা, বায়ালাটা। তো বায়ালাটাটা হচ্ছে কর্ণাটকের, রৌফটা হচ্ছে জম্মু কাশ্মীর, কর্মা হচ্ছে ঝাড়খণ্ড। নিম্নলিখিত কোনটি রাজস্থানের একটি নৃত্যরূপ? ঝুলন, কুমি, ডাপ্পু, মারুনি। রাজস্থানে আমরা এর আগে পড়লাম কালবেলিয়া, আর এটা একটা হচ্ছে ঝুলন। ডান্ডিয়া নৃত্যটি কোনটির সাথে সমর্থক? ডান্ডিয়া নবরাত্রিতে করা হয়, এটা গুজরাটে পালন করা হয়, নবরাত্রির দিন ডান্ডিয়া নৃত্য করা হয়। বিহু হচ্ছে আসাম, ওনাম তো কেরালা, ঠিক আছে। ড্যাশ নৃত্যটি গোয়ার মেষপালক সম্প্রদায়ের দ্বারা নবরাত্রির সময় পরিবেশিত হয়। তো নবরাত্রির সময় আবার গোয়ায় ধাঙ্গার নৃত্য পালিত হয়, যেটা গোয়ার মেষপালক সম্প্রদায়ের দ্বারা। আর নবরাত্রির দিন গুজরাটে কী করা হয়? ডান্ডিয়া। কার্মা কোন রাজ্যের নৃত্যরূপ? একটু আগে বললাম ঝাড়খণ্ডের নৃত্যরূপ কার্মা, ঠিক আছে। কার্মা হচ্ছে ঝাড়খণ্ডের। রাজস্থানে কালবেলিয়া পেলাম, গুজরাটে পেলাম ডান্ডিয়া, তারপরে আর কি পেলাম আমরা? গুজরাটে ভাবাই, মহারাষ্ট্রতে লাবণী, তামাশা মহারাষ্ট্রের রয়েছে। রৌফ কোন রাজ্যের লোকনৃত্য? রৌফ জম্মু ও কাশ্মীর। ধানদারি কোন রাজ্যের নৃত্য? তেলেঙ্গানা। খ্যাতনামা ভারতনাট্যম শিল্পী এবং কলাক্ষেত্রের প্রতিষ্ঠাতা রুক্মিণী দেবী অরুণ্ডল 1956 সালে কোন পুরস্কার পেয়েছিলেন? তো অ্যান্সার হচ্ছে পদ্মভূষণ পেয়েছিলেন রুক্মিণী দেবী অরুণ্ডল, ঠিক আছে, ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে ড্যাশ নৃত্যরূপটি অষ্টাদশ শতাব্দীতে ওড়িশার জঙ্গলে একটি উপজাতীয় নৃত্যরূপ হিসেবে শুরু হয় এবং 19 শতাব্দীতে একটি যুদ্ধশিল্প ভিত্তিক নৃত্যরূপের মর্যাদা পাই, ঠিক আছে। তো এটা কোন নৃত্যরূপের কথা বলা হয়েছে? এটা হচ্ছে এখানে অপশান রয়েছে ছবিয়া, কালারি পিয়াত্তু, ছাউ বাবাই। তো এটা হবে নৃত্যরূপটি অষ্টাদশ শতাব্দীতে ওড়িশার জঙ্গলে একটি উপজাতীয় নৃত্যরূপ হিসাবে শুরু হয় এবং আচ্ছা এটা আমি তোমাদের একটু কমেন্টে বলে দিচ্ছি পিন করে, ঠিক আছে। নিচের কোনটি অরুণাচল প্রদেশে একটি নৃত্যরূপ? অ্যান্সার হচ্ছে এটা পপির। পন্থী কোন রাজ্যের নৃত্য রূপ? এটা অবশ্যই তোমরা কমেন্টে, তোমাদের জন্য কোশ্চিন থাকলো, পন্থীটা আমাদের কমেন্টে অ্যান্সার করে দেবে, ওকে।